আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি বেডের মধ্যে বসে বসে খাবার ওপেন করতেছি। তো তখন বাজে আমাদের এখানে রাত 11টা। অলরেডি আমি বেডে শুয়ে পড়ছি, আমার গায়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কেট জড়ানো, মানে আমি শুয়ে পড়ছিলাম। তো সেদিন আপনাদের ভাইয়া বাসায় আসতে আসতে একটু লেট হয়েছিল, তার ইম্পর্টেন্ট কাজ ছিল সেজন্য। তো বাসায় আসার সময় সে দেখেন কি কি কিনে নিয়ে আসছে। তো আমার একটু জ্বর ঠান্ডা ছিল। তো আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স, মানে ঠান্ডার সময় যখন আসে, আমাদের এখানে উইন্টার আসে, সামটাইমস আমার জ্বর আসে, ঠান্ডা লাগে, মানে ঠান্ডাটা আমার সহ্য হয় না। তো ম্যাক্সিমাম টাইমে জ্বর ঠান্ডা চলে আসে। তো আমার জ্বর ঠান্ডা আসলে আপনাদের ভাই আমার পছন্দের খাবারগুলো বাসায় নিয়ে আসে। তো ওই দিন রাত 11টা বাজে সে বাসায় আসার সময় আমার জন্য একদম গরম গরম ভাপা পিঠা, তারপর হচ্ছে ঝালমুড়ি, একদম স্পাইসি ঝালমুড়ি। তো আমাদের এখানে ইদানিং অনেকগুলো নতুন নতুন দোকান হয়েছে, মানে বাঙালি ভাইয়ারা অনেক নতুন নতুন দোকান দিতেছে, যেগুলোর মধ্যে কিনা এরকম মজার পিঠা, ঝালমুড়ি, ফুচকা, মানে বিভিন্ন টাইপের বাংলাদেশি মজার ইয়াম্মি খাবারগুলো সেল করে থাকে। তাও যে স্টোরগুলো দিছে এগুলো আমার বাসা থেকে বেশি দূরে না। তো আপনাদের ভাইয়া বাসায় আসার পথে এই স্টোরগুলো পড়ে। তো সে সামটাইমসই আসার সময় এগুলো বাসায় কিনে নিয়ে আসে। জানে আপনাদের ভাইয়া আমি এগুলো খুবই পছন্দ করি, আমার পছন্দের খাবার, বিশেষ করে ঝালমুড়ি আমার খুবই পছন্দ। আর যখন আমার জ্বর ঠান্ডা লাগে এরকম স্পাইসি খাবার আমার খুব ভালো লাগে, মজার ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এই ধরনের খাবারগুলো আমি খুবই পছন্দ করি। তো যাই হোক, রাত 11টা বাজে এসে সে আমাকে বেড থেকে উঠাইছে, উঠায় বলতেছে খেয়ে নাও, দেখো তোমার পছন্দের ঝালমুড়ি নিয়ে আসছি, তারপর হচ্ছে কি বলে ভাপা পিঠা নিয়ে আসছি। অলরেডি আমার বাচ্চারাও ঘুমায় গেছিল, তো আমার বাচ্চাদের জন্য খাবার রেখে দিছিলাম, পিঠা রেখে দিছিলাম, ওরা মর্নিংয়ে উঠে খাইছে। তো আমাকে আর আপনাদের ভাইয়া ঘুমাইতে দিল না, বলতেছে না গরম গরম খেয়ে নাও তারপরে ঘুমাও। তো আপনাদের ভাইয়াও খাইতেছিল। আপনাদের ভাইয়া বেশি খায়নি, একটু খাইছে, জাস্ট আমার সাথে জয়েন হয়েছে। আমি বলতেছিলাম আমার সাথে একটু খাও, তাহলে আমি খাবো না। তো আপনাদের ভাইয়ার সাথে গল্প করতেছিলাম, আর রাত 11টা বাজে বেডে বসে বসে ঝালমুড়ি আর হচ্ছে ভাপা পিঠা খাওয়া ভাবা যায় বলেন তো? যাই হোক, আমি ঘুমাই নাই, জাস্ট এমনিতেই শুয়েছিলাম। আমি আপনাদের ভাইয়া যতক্ষণ বাসায় না আসে আমি ঘুমাই না, আমার মানে ঘুমাইতে ভালো লাগে না, সে বাসায় আসলেই ঘুমাই। এমনি শুয়ে মোবাইল করতেছিলাম, স্ক্রলিং করতেছিলাম। তো আর এমনি তো আমি এইসব ড্রেস পরে ঘুমাইতে পারি না, আমি ঘুমানোর আগে ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে দেন হচ্ছে ঘুমাই। তো এই কাজগুলো আমার বাকি ছিল। তো এই কাজগুলো করার আগে আপনাদের ভাইয়া চলে আসছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আসার পরে দুজন মিলে গল্প করতেছিলাম আর মজা করে খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। আর ঠান্ডার মধ্যে এরকম ঝালমুড়ি তো খুবই ভালো লাগে, বুঝতে পারেন, ঝালমুড়ি। আর ভাপা পিঠাটা খুবই টেস্টি ছিল, একদম গরম মাত্র বানাই নিয়ে আসছে আপনাদের ভাইয়া ওই ভাইয়াদের কাছ থেকে। ওদের কাছে অর্ডার দিলে একদম গরম বানায় দেয়। আরো কত মজার খাবার যে ওরা সেল করে, আমি একদিন যাবো ওই দোকানে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে ওইখানে কি টাইপের খাবার সেল করে বাংলাদেশি, কত মজার খাবার, হাঁসের মাংস, বিভিন্ন টাইপের পিঠা, ঝালমুড়ি, ফুচকা, মানে যত বাংলাদেশি মজার ইয়াম্মি খাবারগুলো আছে এই ভাইয়ারা সেল করে থাকে। তো আপনাদের ভাইয়া সামটাইমস আমাকে ওই স্টোরে নিয়ে যাইতে চায় যে ওইখানে দেখে তোমার পছন্দ যে খাবারগুলো কিনে খাবা, কিন্তু আমি চাইতেছি না ঠান্ডার ভয়ে। তো যাই হোক, একদিন যাব, আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, গুড নাইট এভরিওয়ান, টাটা, আসসালামু আলাইকুম, বাই বাই।